তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলেছি সোনাঝুরি হাটের পিছনে রামসাহেব রিসোর্ট বলে, সেই রিসোর্টে আমার কিছু গেস্ট এসছে, ওনারা বোলপুর শান্তিনিকেতন ঘুরবে। তো আজকে কোথায় কোথায় ঘোরাতে চলেছি, পুরো ভিডিওটা দেখো, মিস করো না, আশা করছি অনেক ভালো লাগবে। শান্তিনিকেতন পার করে সোজা চলে আসবে এই পথটি ধরে। এই পথটি হচ্ছে প্রথমে একটা ব্রিজ পড়ে যাবে, ব্রিজের ডান দিকে চলে গেলে আপনি চলে যাবে কঙ্কালীতলা মন্দির, একদম আমাদের সেই বিখ্যাত সোনাঝুরি হাট। পথটি ধরে একটুখানি আসতে হবে, সামনে একটি ব্রিজ পড়বে সোনাঝুরি হাটে, ব্রিজটা পার করেই চলে আসবে আমাদের সেই বিখ্যাত সোনাঝুরি হাট। কে কে সোনাঝুরি হাট দেখতে চাও এবং কে কে আসতে চাও কমেন্টে জানাও, এবং স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটা হচ্ছে সোনাঝুরি রাস্তা, যেটা আমরা একটু আগে পার হয়ে এসেছি, আর এই রাস্তা চলে গেছে সোজা আমারকুটি বল্লভপুরের দিকে। এখন আমাদের এই ঢালু রাস্তা দিয়ে নিচে নেমে যেতে হবে, নিচে নেমে গিয়ে একটু ডান দিকে, তারপরে বাম দিকে এসে আবার ডান দিকে একটুখানি, তারপর ডান দিকে মোড় নিলেই পৌঁছে যাব সোনাঝুরি হাটের পিছন দিকে। রামশ্যাম রিসোর্টের সামনে কিন্তু রয়েছে সোনাঝুরি হাট। অবশেষে পৌঁছে গেলাম রামশ্যাম রিসোর্ট। এখন আমরা পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন বিশ্বভারতীর ক্যাম্পাসে, যে স্থানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি, আদর্শ এবং ভালোবাসা আজও জীবন্ত। এখানে রয়েছে শান্তিনিকেতন বাড়ি, উপাসনা গৃহ, যেটাকে কাঁচ মন্দিরও বলা হয়, তারপরেই রয়েছে তালধ্বজ বাড়ি, তারপরেই আবার হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। আর হ্যাঁ, এই প্রতিটা জায়গাটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ও অসংখ্য ইতিহাস জড়িয়ে রয়েছে। আরো অনেক কিছু দেখার বাকি আছে, তোমরা শেষ পর্যন্ত দেখো। কে কে আসতে চাও কমেন্টে। তারপরে চলে এলাম ডিয়ার পার্ক। সবকিছু ধীরে ধীরে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। ডিয়ার পার্কের পর চলে এলাম সৃজনী শিল্পগ্রাম। এখানে লুকিয়ে রয়েছে অসংখ্য সুন্দর ঐতিহাসিক ও সাংস্কৃতিক, যেটা কাছে থেকে দেখলে মুগ্ধ হতেই হয়, তাই ঘুরতে লেগেও শিল্পগ্রাম মিস করো। এরপরে আমরা চলে এসেছি ঐতিহাসিক সুরুল রাজবাড়ি। এটা হচ্ছে রাজবাড়ির ছোট্ট একটা মন্দির, যে কেউ প্রবেশ করতে পারে শুধু গাড়ি বাদ দিয়ে। এটি অনেক পুরনো এবং ইতিহাসে একটি রাজবাড়ি। জায়গাটা সত্যি অসাধারণ, বাইরে থেকে দেখলেই মনটা ভরে যায়। যদি তোমরা সুরুল রাজবাড়ির ভিতরটা বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের আগ্রহ থাকলে শুধু রাজবাড়ির ভিতরে নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। যদি জায়গাটা ভালো লাগে তোমাদেরকে, তোমরা কি যদি আসতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এখন আমরা রওনা দিই আমার কুটির পথে। সুরুল রাজবাড়ি হয়ে এদিকে যদি আমার কুটে ঢোকা হয় তাহলে কিন্তু এরকমই জঙ্গল পড়বে, জঙ্গলটা পার করেই তুমি পৌঁছে যাবে আমার কুটির। এখন লাঞ্চের সময় হয়ে গেছে, তাই দাদাদের নিয়ে চলে এলাম বনবিধি হেসেলঘর। তাই আমি বললাম আপনারা আরাম করে লাঞ্চটা সেরে নিন, আমি বাইরে অপেক্ষা করছি। তারপরে দাদাদের খাইয়ে সোনাঝুরি হাটে ছেড়ে দেবো। তো গাইস, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা যদি আসতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো।